মুগ ডালের বাম্পার ফলন হলেও প্রতিকূল আবহাওয়া আর শ্রমিক সংকটের কারণে বিপাকে পড়েছেন পটুয়াখালীর কৃষকরা। সময় মতো ঘরে তুলতে না পারায় খেতে ডাল নষ্ট হওয়ার শঙ্কায় আছেন তারা। দ্রুত ডাল তুলতে হারভেস্টারের ব্যবস্থা করার কথা বলছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। পটুয়াখালী থেকে এম কে রানার তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। সবুজের ফাঁকে ফাঁকে উকি দিচ্ছে কালো সোনা খ্যাত মুগ ডাল। এমন দৃশ্য চোখে পড়বে পটুয়াখালীর বিভিন্ন এলাকায়। চাষিরা বলছেন এই অঞ্চলের মাটি ডাল চাষের জন্য খুবই উপযোগী। অনুকূল আবহাওয়া ও পোকামাকড়ের আক্রমণ কম হওয়ায় প্রতি বছরই বাড়ছে চাষাবাদ। কিন্তু এবার ঘটেছে ছন্দপতন, কারণ আবহাওয়ার বৈরী আচরণ। ডাল ভালোই হয়েছিল, কিন্তু এই একদিকে গরমে তোলা যায় না, আবার এখন বৃষ্টিতে তোলাই গেছে, যার জন্য উড়ান যাইবে না। যদি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে যদি আমাদের এই ডাল তোলার মেশিন দিত, তাহলে আমাদের আরো সহজ হইতো, আমাদের কৃষকের উন্নতি হইতো। তীব্র তাপ প্রবাহের পর হঠাৎ বৃষ্টি, এমন পরিস্থিতিতে ফসল সংগ্রহের জন্য পাওয়া যাচ্ছে না শ্রমিক। তাই দিশেহারা হয়ে পড়েছেন চাষিরা। লোকজন পাইতেছি না, এখন বৃষ্টি হইলে আমাদের ফসলের খুব ক্ষতি হইবে। লোকবাগও তুলতে পারতে আসি না, যদি বসে বাদলায় তাই তো সব তলাই যাইবে, শেষ। তাই আমাকে ডাইলও শেষ। বাজারে ডালের দাম ভালো থাকায় কৃষকরা এই ক্ষতি পুষিয়ে নিতে পারবেন বলে জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা। বলেন, শ্রমিক সংকট দূর করতে শীঘ্রই মাঠে আনা হবে ডাল হারভেস্টার। আমরা মুগ ডাল কর্তনের জন্য এই শ্রমিক সংকটটা যখন একবারে অনেক শ্রমিক দরকার, এটি আমাদের দূর করার জন্য আমরা কৃষি গবেষণার সাথে কথা বলেছি। তা ওনারা একটি মুগ ডাল কর্তন যন্ত্র, হারভেস্টার যেটা বলি, সেটা আবিষ্কার করেছেন। তখন কৃষকরা কম্বাইন হারভেস্টারে যেভাবে ধান কাটা হয়, এইভাবে মুগ ডাল কর্তন করে তারা বাড়িতে নিয়ে আসতে পারবে। তাদের এই যে শ্রমিকের যে ঝামেলাটি, এটি তখন আর থাকবেন না। জেলায় 85,000 হেক্টর জমিতে মুগ ডাল চাষের লক্ষ্যমাত্রা থাকলেও চাষ হয়েছে 87,310 হেক্টর জমিতে, যা গত বছরের চেয়ে 3,310 হেক্টর বেশি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।